আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং রমাদানের সবাইকে শুভেচ্ছা। তো তোমাদের যে সমস্যা একটা ছিল যে রাজশাহী ইউনিভার্সিটি আমি সিলেকশন দিয়েছি অমুক কেন্দ্রে, কিন্তু আমার চলে এসেছে অমুক কেন্দ্রে। আসলে তোমাদের পছন্দের যে কেন্দ্র সেটি তোমরা পাওনি। তো এই বিষয়ে আজকে রাজশাহী ইউনিভার্সিটি অলরেডি একটা আপডেট চলে এসেছে এবং আজ 7ই মার্চ সকালবেলা তাদের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু তারা মিটিং শেষে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেই সিদ্ধান্ত তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়ে দিচ্ছে এবং দ্য ডেইলি ক্যাম্পাস থেকে কিন্তু আমরা এই নিউজটি পেয়েছি। তো যেহেতু দ্য ডেইলি ক্যাম্পাস একটি বিশ্বস্ত সোর্স, যার কারণে আমরা এই নিউজটি একদম অথেন্টিক ভাবতে পারি এবং ভিডিওটি তোমরা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে এবং যেসব আপডেট আরো এসেছে সেই আপডেটগুলো তোমরা জানতে পারবে। তাই এখন যা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমি কিন্তু আমাদের যে পরিবারটি এটি 1000-এর খুব কাছাকাছি সাবস্ক্রাইবের কাছে আছি। তো তোমরা যদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই আমরা তাড়াতাড়ি 1000-এর পরিবারে পরিণত হয়ে যাব। তো দেখো, রাজশাহী ভর্তি পরীক্ষা এটা যে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রেই পরীক্ষা হবে। হ্যাঁ, শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রে বলে দিয়েছে যে শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রে পরীক্ষা হবে। তার মানে তোমরা যে যে কেন্দ্রে সিলেকশন দিয়েছিলে, যে যে কেউ যদি রাজশাহীর হয়, সে যদি রাজশাহীতে সিলেকশন দিয়ে থাকে তাহলে তার রাজশাহীতেই পরীক্ষা হবে। যদি রংপুরের হয় রংপুরেই পরীক্ষা হবে। যদি চট্টগ্রামের হয় তাহলে সে যদি সিলেকশনে চট্টগ্রাম দিয়ে থাকে চট্টগ্রামে পরীক্ষা হবে। তোমাদের ছিল যে কেউ চট্টগ্রামে চয়েস দিয়েছো, চলে এসেছে রাজশাহী, বা রাজশাহীতে চয়েস দিয়েছো, চলে এসেছে ঢাকা। এগুলো আর হবে না। যে যেখানে চয়েস দিয়েছিলে সেখানেই তোমাদের পরীক্ষা হবে, যার কারণে এই ভোগান্তি তোমাদের শেষ হয়ে গেল। তার মানে এখানে তোমার টেনশন ফ্রি হয়ে গেলে। এবং আরো একটি যে আপডেটটা এসেছে সেই আপডেটটা হচ্ছে যে 2 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কয় শিফট? 2 শিফট। আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু 4টি শিফট ছিল, কিন্তু এবার যে তারা সার্কুলার দিয়েছিল সেখানে বলা হয়েছিল কোনো রকম শিফট থাকবে না, কিন্তু আবার তারা বলছে 2 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আসলে দেখা গিয়েছে যে তোমাদের যেহেতু সিটের স্বল্পতা এবং অনেক প্রবলেম দেখা গিয়েছে, যার কারণে এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং তিনি এখানে আরো বলেছেন যে 2টি ইউনিটের 2টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2টি ইউনিটের জাস্ট, সেটি হচ্ছে এ ইউনিট অর্থাৎ মানবিক এবং সি ইউনিট অর্থাৎ সায়েন্স। এ এবং সি ইউনিট মানবিক এবং সায়েন্সের শুধুমাত্র 2 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রথম শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 থেকে 1টা, সরি, এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত। এবং তোমাদের যেটা আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে অনেকে ভাবো শিফট ওয়াইজ পরীক্ষা হলে রেজাল্টের প্রবলেম হয়। আসলে দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 4টা 5টা বা 6টা শিফট থাকলে রেজাল্ট হয় একটা, কিন্তু রাজশাহীতে তোমার যদি 4টা শিফটও থাকে রেজাল্ট কিন্তু 4টা মেরিট লিস্ট দেয়। তাদেরকে 4টা মেরিট লিস্টের বিবেচনায় তারা শিক্ষার্থী ওখানে নিয়ে থাকে। যেহেতু তোমার শিফট এখানে 2টা, তাহলে তুমি বুঝে নাও তোমার মেরিট লিস্টও দিবে 2টা আলাদা আলাদা, মানে তোমাদের শিফট ওয়াইজ মেরিট লিস্ট দিবে, যার কারণে প্যারা নেওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, এখন অনেকে ভাবতে পারো যে আমার শিফটের কোশ্চেনটা হার্ড হয়েছে, যে অপর একটা শিফট রয়েছে সেই কোশ্চেন একটু ইজি হয়েছে। আসলে তা না ভাইয়া, তোমরা যখন পরীক্ষা হল থেকে বের হও তখন সব প্রশ্ন ইজি মনে হয়, যখন পরীক্ষা হলে ঢোকো তখন সব প্রশ্নই হার্ড মনে হয়। এটা আসলে প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট তোমার পড়াশোনা করো। এবং এর পাশাপাশি আরো একটু বলে রাখি, তোমাদের রাজশাহী ভার্সিটি নিয়ে এখন যাদের চিন্তা রয়েছে, প্রিপারেশন গুছাই নিতে পারো নাই, আর ইউ ফাইনাল টাস্ক শুধুমাত্র মানবিকের জন্য বাংলা ইংলিশ জিকে নিয়ে আমি কাজ করি। অর্থাৎ এখানে তুমি যদি কেউ যে ক্লাসগুলো করো তাহলে তোমরা বুঝতে পারবা যে বাংলা ইংরেজি জিকে নিয়ে আসলে কোনো ভয় থাকবে না। তোমরা নিজের প্রতি একটা কনফিডেন্ট পাবা এবং সমস্ত ভার্সিটি গুলোকে ফেস করতে পারবা। এটা রাজশাহী ফাইনাল টাস্ক এবং জিএসটি ফাইনাল টাস্কও রয়েছে এবং জিএসটি ইংলিশ হান্টার, অর্থাৎ অনেকে যে ইংরেজি নিয়ে প্রবলেম থাকে, সায়েন্স আর্টস কমার্স যেই বলো, ইংরেজিটা কিন্তু একটা মেজর সাবজেক্ট, যার কারণে তোমাকে ইংরেজিটা পড়তে হয়। যদি ইংরেজি আলাদাভাবে পড়তে চাও তাও কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারবে। এবং ভর্তি হওয়া ছাড়াও কারো যদি যে কোনো প্রবলেম থাকে বা গাইডলাইন থাকে বা যে কোনো প্রবলেমে তোমরা কিন্তু আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01720828052, এই নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো, আমি সেটা সলভ আউট করার ট্রাই করব। তো এটাই ছিল রাজশাহী ইউনিভার্সিটি আপডেট এবং এরকম আপডেটগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্তই এবং তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।